নমো নমঃ পাপহং পাপকর্মাহং। মা বাবাকে হারানোর পর ছোট ভাই গণপতি চক্রবর্তীকে সন্তানের মতোই মানুষ করেছিলেন বড় ভাই গোপীনাথ চক্রবর্তী। সেই সন্তানতুল্য ভাই সহ পুরো পরিবারের শ্রাদ্ধ করতে হয় তাকেই। পুত্রনাম্নি ব্রাহ্মণায় অহং। 4 জনকে মাত্র 2 জন হত্যা করেছে পুলিশের এই বক্তব্য কোনোভাবেই মানতে পারছেন না গোপীনাথ চক্রবর্তী। তদন্ত নিয়েও রয়েছে তার অসন্তুষ্টি। প্রকৃত ঘটনা উন্মোচনে আরো গভীর ও নিরপেক্ষ তদন্তের দাবি তার। মনে হচ্ছে এই চক্রান্তের পিছনে বড় কারণ আছে। 2টা পিসি ছাওয়ায় 4টা লোক খুন করা সম্ভব 2টা লোকের পক্ষে। আমরা চাচ্ছি এর কঠিন তদন্ত, সুষ্ঠু তদন্ত, এর ভিতরের রহস্য কী আছে, বাইরের রহস্য কী আছে। চাঞ্চল্যকর মামলাটির তদন্তভার সোমবার কোতোয়ালি মেট্রো থানা থেকে হস্তান্তর করা হয়েছে রংপুর মহানগর ডিবিতে। নতুন তদন্তকারী কর্মকর্তা জিন্নাত আলী বলেন, মামলাটি ঘিরে ওঠা সব প্রশ্নকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এই যে প্রশ্নগুলো যার যার মনে জাগতেছে, বাদী পক্ষ সহ, এই প্রশ্নগুলো বিশ্লেষণ করা নিবিড়ভাবে এবং সুষ্ঠু শান্তভাবে আমাকে তদন্ত করার সুযোগ দিতে হবে এবং আমি সেটা করবো ইনশাল্লাহ। এরই মধ্যে গ্রেফতার সিদ্ধার্থ ও মুগ্ধের ডোপ টেস্টের প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। সকালেই মাদকের ডকেটটা পেয়েছি, অলরেডি আমি ডোপ টেস্টের জন্য আবেদন করেছি, কালকে এটা চলে যাবে ইনশাল্লাহ। গত 22 আগস্ট রাতে রংপুর নগরীর কামাল কাসনার মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, মেয়ে প্রার্থী ও ছেলে প্রিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সীমান্ত দাস নামে এক সাক্ষী আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।